Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি তরি আলুর রেসিপি। খুব কম মশলা দিয়ে বানাবো। আর তরিটা একদমই ঝিঙের মতো। ঝিঙে কাটলে বা রান্না করলে যেরকম হয় সেম ওরকম, খালি দেখতে আলাদা আর কাটার পরে একদম সেম ঝিঙে। তো চলো শুরু করে দেই। তো তরিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, একটু লম্বা করে আধা আধা করে দিয়েছি। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগবে। আর আলু নিয়েছি একদমই পাতলা করে কেটে নিয়েছি, টমেটো কুচি। তো এগুলো দিয়ে রান্নাটা হবে। সাথে লাগবে নুন পরিমাণ মতো, হলুদ দেব, আর পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব। তো চলো শুরু করে দেই। এখানে সর্ষের তেল আমি 2 চামচের মতো দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা আমি 4-5 সেকেন্ডের মতন ভেজে নেব। একদম হাই ফ্লেমেই আছে। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়নটাও আমি 5 সেকেন্ডের মতন ভেজে নেব। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচি পেঁয়াজ আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একদমই সিম্পল রান্না, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর কম মশলায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভেজে নেব। সব একসাথে একটু আলুটাকেও কষিয়ে নিচ্ছি, কারণ তরিটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব নুন আর একটু হলুদ। তো নুন হলুদ দিয়ে আবার আমি কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব তরি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। আর দিয়ে দেব হলুদ। তো এই রেসিপিতে আর কোনো মশলাই পড়বে না, এই নুন হলুদ দিয়েই হবে রেসিপিটা। খেতে দুর্দান্ত লাগে।
তো ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। ঝিঙেতে যেরকম জল ওঠে ওরকম এই তরিটাতেও একদম অনেক জল ওঠে। এখানে আমি কোনো এক্সট্রা জল দেব না। তো এই জলেই আমার আলু আর তরি সিদ্ধ বয়েল হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে 10 মিনিট কুক হতে দেব হাই ফ্লেমে। তো 10 মিনিট পর তুলে নিলাম। দেখো কত জল ছেড়েছে। তরির থেকে অসম্ভব জল ছাড়ে। তুমি যতই তরিটাকে শুকনো করার চেষ্টা করবে কিন্তু জল ছাড়তেই থাকে। তো ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি হাই ফ্লেমেই রান্নাটা করছি। অনেক জল ছেড়ে দিয়েছে। তো এই জলে আমার তরি আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার তরি আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা শুকানোর জন্য কিছুক্ষণ কুক করে নিচ্ছি। কিন্তু জল পুরোপুরি শুকাবে না, এটা জল ছাড়তেই থাকবে, এটা ছাড়ার বন্ধ হবে না। তো আমার অলমোস্ট হয়ে গেছে তরি আলুর রেসিপি। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। খেতে একদম ঝিঙের মতন টেস্ট। তো এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব ঢেকে। তো আমার রেডি টু সার্ভ তরি আলুর রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।